ছাত্র জনতার অভ্যুত্থানে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গেল বছর ৮ আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা ও শহীদদের তালিকা তৈরি। এক বছরে মন্ত্রণালয়ের সার্বিক অর্জন ও আগামী দিনে করণীয় বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। দায়িত্ব নেওয়ার পর ফ্যাসিস্ট চিকিৎসকদের অসহযোগিতা, দাবি আদায়ে চিকিৎসকদের অব্যাহত আন্দোলনের মুখে অচলাবস্থা সহ নানা চ্যালেঞ্জ তুলে ধরেন উপদেষ্টা। আমরা চেষ্টা করেছি আন্দোলনগুলো, যতগুলো আন্দোলন হয়েছে, ইভেন কমপ্লিট শাটডাউন হয়েছে, তার মধ্য দিয়েও কিন্তু চিকিৎসা কখনো বন্ধ হয়নি। আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা কখনো চিকিৎসাটাকে বন্ধ করেনি। জুলাই অভ্যুত্থানে আহত ৭৮ জনকে এখন পর্যন্ত দেশের বাইরে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। দেশি এবং বিদেশি সবাই মিলে আমাদের আহতদের তাদের সর্বোচ্চ দিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে। আমরা এর মধ্যে প্রায় ৭৮ জনকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দুই সমন্বয়ে আমরা বিদেশে পাঠিয়েছি। দেশের বাইরে রোগী যাওয়া কমাতে অঙ্গ প্রতিস্থাপনে আইন পরিবর্তন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, লিভার বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য হাসপাতালগুলো প্রস্তুত করা হচ্ছে। আমরা চেষ্টা করছি আমাদের নতুন করে কিছু ডাক্তারকে আমরা বিভিন্ন জায়গায় দীর্ঘমেয়াদী ৩ বছরের প্রশিক্ষণ, স্বল্পমেয়াদী প্রশিক্ষণ, বাইরের ডাক্তারকে এনে হাতে কলমে এখানে শেখানো, এগুলো করে আমাদের একটা সক্ষমতার লিভার প্রতিস্থাপনে আমরা করব। এই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন, খুব দ্রুতই মানহীন মেডিকেল কলেজ বন্ধ করা হবে। যেখানে মেধাশক্তি নিয়োগে গুরুত্ব দেওয়া হয় না, দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রক্রিয়া উপেক্ষিত থাকে এবং পেশাগত উৎকর্ষতা অর্জনের কোনো কার্যকর সংস্কৃতি গড়ে ওঠে, এটাই প্রধান রোগ আমরা মনে করি। ১ নম্বর, স্বাস্থ্য খাতে সংস্কারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।